ঘরে স্বামীকে রেখেই আরেক সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। শুধু তাই নয়, প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেননি। তবে স্বামীকে তালাক দেওয়ার পর সম্পূর্ণ উল্টে গেলেন প্রেমিক। যোগাযোগ বন্ধ করে দিলেন ওই তরুণীর সঙ্গে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে এভাবেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখার এলাকার তরুণী সুমাইয়া না। উপরন্তু এই ঘটনার পর পরিবার এবং সমাজেও নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন তিনি। ওকে ছেড়ে দেয়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কি আমি কি কোনো পাবো না? আমি কি কোনো বিচার পাবো না? সর্বস্ব শেষ করছে। আমার হাজবেন্ড, ওনার জন্য হারাইছি। আমার যতটুকু টাকা পয়সা আর্নিং ছিল সবকিছু ওনার পিছনে হারাইছি। উনি আমাকে যখন যেখানে ডাকতো আমি ওনার কথা মতো চলতাম। উনি আমার কিছু পার্সোনাল ছবি থাকার কারণে ওনার কাছে উনি যেটা বলতো আমার আসলে শুনতে বাধ্য হইতো, কিছুটা ব্ল্যাকমেলের মতো। ঠিক আছে, উনি যেটা বলতো আমি সেটাই করতাম। এখন বিশেষ করে মূলত ওনাকে ভালোবাসতাম, দ্বিতীয়ত ওনার ব্ল্যাকমেলের শিকার যেন না হই এই জন্য কিছুটা করতাম। দিয়েছেন প্রেমিক মাহবুব মুন্সিকে, অথচ এখন তিনি বিয়ে করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি গা ঢাকা দিয়েছেন গ্রাম থেকেই। এই অবস্থায় দুই কুল হারিয়ে সুমাইয়া যেন পড়েছেন অথৈ সাগরে। এই ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই তরুণীর ওপর দোষ চাপাচ্ছেন, আবার অনেকে বিচার দাবি করেছেন প্রতারক প্রেমিকের। এদিকে কোনো উপায় খুঁজে না পেয়ে প্রেমিক মাহবুব মুন্সির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী তরুণী। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। মামলা নিয়েছি এবং তদন্ত চলতেছে, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে প্রতিবেদকের মুখোমুখি হয়ে কথা বলতে অস্বীকৃতি জানান প্রেমিক মাহবুব মুন্সি। তবে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে তিনি জানান শত্রুতা করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।